ভাই কাহিনী হইতেছে হলো মোবাইল পয়েন্টে আসছি এখন। জানি না কোথায় ভালো হবে, বাট এখানে কথা বলে ভালো লাগছে, এই জন্য আর কি এখানে আর কি ফোনটা দিয়ে দিছি। আর সব রাস্তাঘাটের কাজ দেখবেন যে বর্ষাকালে এসে করে, এটা কেন যে করে। হোয়াট ইজ আপ গুড পিপল, দিস ইজ রাব্বি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিজি রাইডার। এবং আজকে আমরা এখন যাব হচ্ছে মাল্টিপ্ল্যানে। আর মাল্টিপ্ল্যানে যাওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ল্যাপটপে 2 সপ্তাহ আগে আর কি পানি পড়ে গেছে। পানি পড়ে এই যে এই ল্যাপটপ হচ্ছে আমার ফার্স্ট একটা ল্যাপটপ। এবং পিসি তো আছেই, পিসিতে আমি কাজ করি, পিসিতে হেভি এডিটিং করি। আর হচ্ছে ল্যাপটপটা হচ্ছে অফিসিয়াল টুকটাক কাজ করার জন্য এই ল্যাপটপটা ইউজ করতাম। কিন্তু কথা হচ্ছে এই ল্যাপটপের মধ্যে হঠাৎ করে পানি পড়ে গেছে। তো পানি পড়ে যাওয়ার কারণে এখন এটা ওপেন হচ্ছে না, কিছুই হচ্ছে না। এটা প্লাগ ইন দিলে, প্লাগ ইন প্লে দিলে এখন হচ্ছেও না, কিছুই হচ্ছে না এটা। তো এখন চিন্তা করলাম, আমি ভিডিও মিডিও দেখলাম, দেখে টেখে বুঝলাম যে আসলে এটা এখন ওপেন হবে না, এটা এখন মেকানিকের কাজ, যা আছে এখন মেকানিকের কাজ। তো এখন মেকানিকের কাছে নিয়ে যাব, দেখি এটা ঠিক হয় কি না। ঠিক হলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর দেখি এখন যাব হচ্ছে মাল্টিপ্ল্যানে। চলেন বাকি কথা হবে হচ্ছে রাস্তার মধ্যে যেতে 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 আমরা কথা বলি, আর প্লাস হচ্ছে এটার সম্পর্কে যা যা হবে আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলেন। খালাকে আসছিলাম, ফুয়েল নিয়ে নিলাম পুরা 1,000 টাকার ফুয়েল নিলাম। খোলা তেল বহুত দিন ভরছি, খোলা তেল ভরা পরে আফসারের কাছ থেকে কটু কথা শুনলাম। কিন্তু বলছে যে যদি আমি খোলা তেল আবার ভরি তাহলে ভাই আমার এফআই এর প্রবলেম হইতে পারে। সো এফআই এর ভাই, আমার এফআই একবার নষ্ট হয়ে গেলে প্রচুর টাকা পয়সা যাবে। সো চিন্তা করছি আর এইসব, এই পাম্প থেকে তেল নিলে আর কি বাইকের টানও ঠিক থাকে। এবং এই যে এখন টান যে দিলাম, মানে একের টান ভাই, মানে দ্রুত রেসপন্স পাওয়া যায়। আর হচ্ছে যদি ওই খোলা তেল নিয়ে চালাই আমি, ওইটা বুঝলাম একটা এতক্ষণ কিন্তু এমন টান ছিল না। এই যে এখন যেই তেলটা ভরলাম, এখন একদম ফুরফুরা। খালেকের তেল আমার কাছে মনে হয় যে ভালো, কারণ আমি দীর্ঘদিন যাবত আর কি এখান থেকে তেল নিচ্ছি। তো বাহিরের খোলা তেলগুলোতে তো ভেজাল হয়, কারণ ওনারা ওইভাবে প্রফিটটা ওইভাবে করে, এই জন্য আর কি ঝামেলাটা ওইখানে হয়। রাস্তাঘাটগুলো ঠিক করে ঠিকই, কিন্তু নষ্ট হয়ে যায় দ্রুত। আর সব রাস্তাঘাটের কাজ দেখবেন যে বর্ষাকালে এসে করে, এটা কেন যে করে। গাড়ি পুরা স্মুথ বেটা, এখন পর গাড়ি ঠিক আছে, বুঝছো? এতক্ষণ আফসারে কইছে যে গাড়ি ভাই তুমি নতুন তেল নাও, তাহলে দেখবে ঠিক হয়ে গেছে। আমি দেখলাম যে ঠিকই। আরে এটা হইলো পুলিশ, ওই যে হেলমেট পরে নাই, হেলমেট পরে নাই ওই লোকটা পড়তাছে। এখন ওনার থামাইবো আর কি, থামা একটা মামলা দিয়ে দিব। ভাই রে ভাই, এই দেখ আমার সামনে দৌড় দিল না, এটা এটা হইলো? রানিং এ থাকবো না সবাই? এই জায়গাটা আমি একটা কথা কইছিলাম, বুঝছো? আমরা যখন স্কুলে পড়ছি, স্কুলে যখন ছুটি দেয় তখন কি করি আমরা? ধুমায় দৌড় দেই ছুটি হইলেই। তো এই জায়গাটাও এমন যে ফিল হয় যে ধর সবাই জ্যামে আটকায় রাখছে, জ্যাম ছাড়া মাত্রই দৌড় সবাই।
মজার ব্যাপার কি দেখছো, এটা ভুইয়া নাইটি সোহাগরে বলতে পারলাম না। কেন বারবার মামা পানি পড়ার খেসারত দিতে হইতেছে। থাকলে এরকম হবে। তো এই হলো অবস্থা, এখানে আসছি। এবার এটাকে শ্যাম্পু ওয়াশ করা হবে, তাই না? শ্যাম্পু ওয়াশ। আলহামদুলিল্লাহ আমাদের যে ল্যাপটপটা নিয়ে আসছিলাম, তো এখানে আর কি সেটা সার্ভিসিং করানো শেষ এবং প্লাস হচ্ছে এটা খুব ভালোভাবে সার্ভিসিং হয়েছে এবং হচ্ছে এটা আলহামদুলিল্লাহ ওপেন। সো মোতালেব প্লাজায় যেতে হবে, মাল্টিপ্লানের কাজ শেষ আমাদের আলহামদুলিল্লাহ। ল্যাপটপটার প্রবলেমটা সলিউশন করে নিয়ে যাচ্ছি। ভাবছিলাম যে দিয়ে যেতে হবে, বাট আমাদের মেজর কোনো প্রবলেম হয় নাই, পানি পড়ছিল এই জন্য আর কি বিষয়টা ইয়ে হয়ে গেছে, মানে ওপেন হচ্ছিল না। পরে এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। এখন যাচ্ছি হচ্ছে মোতালেব প্লাজায়। মোতালেব প্লাজায় আবার আমার ওয়ান প্লাসের যে গ্রিন লাইন ইস্যু আছে, সো ওইটা আর কি দেখাবো, তো দেখানোর জন্যই যাচ্ছি। দেখি ওইখানে গেলে কি বলে। এই জ্যামে খাইয়ে দিল আমাদের সব। ল্যাপটপ ওইভাবে কখনোই ওইভাবে কাজ করানো হয় নাই আমার, মানে কখনো এইভাবে ল্যাপটপ নষ্ট হয় নাই, আল্লাহর রহমতে ল্যাপটপ নষ্ট হয় নাই। প্লাস হচ্ছে ল্যাপটপের ওইভাবে কাজও করাই নেই কখনো। সেদিন আসছিল যে নকিব আসছিল চায়না থেকে, তো নকিব আসছিল, পরে ওর আবার ম্যাকের প্রবলেম হয়েছিল, বলছিল আসতে, বাট আমার সময় হয় নাই, নাহলে ওর সাথে আসতাম, তখন হয়তো ঠিক করতে পারতাম। তখনও আমার প্রবলেম ছিল ল্যাপটপে। তো 2 সপ্তাহ পরে মনে হয় আসলাম আমি ফ্রি হয়ে, তারপরে আসলাম। আর এই তো অবস্থা। আর ল্যাপটপটা খরচ পড়ছে মাত্র 1600 টাকা দিয়ে আর কি ফিক্স করাইছি। আমি তো ভাবছি যে আরও বেশি টাকা লাগবে, কারণ কখনো ঠিক করাই নাই এভাবে, আর কোনো কিছুই নষ্ট হয় নাই, জাস্ট খালি একটু ছাড়া মশা কইরা তারপরে ঠিকঠাক করে দিছে। যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সব কিছু মিলা পারফেক্ট। এখন আর নষ্ট না হইলেই হয়। এটা নিয়ে একটু প্যারা খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। তো এখন যাবো হচ্ছে মোতালেব প্লাজায়। আর এখন তো জ্যামে আটকায় আছি, সায়েন্স ল্যাবের জ্যামে আটকায় আছি। জ্যামটা ছাড়লেই আমরা যাব। অলমোস্ট আমার টাইম বাজতেছে 5:30। ওখানে যেতে যেতে 6টা বাজতে পারে, কারণ রাস্তা যে রাশ অবস্থা, 6টা বাজতে পারে, আধা ঘন্টা তো লাগবেই, যদিও কাছাকাছি কিন্তু সময় লাগবে যেতে। ভাই কাহিনী হইতেছে হলো মোবাইল পয়েন্টে আসছি, এখন জানি না কোথায় ভালো হবে, বাট এখানে কথা বলে ভালো লাগছে, এই জন্য আর কি এখানে আর কি ফোনটা দিয়ে দিছি। আর ফোনটা দিছি হচ্ছে 2টা ডিসপ্লে আছে, একটা হচ্ছে নর্মাল ডিসপ্লে, আরেকটা হচ্ছে ভালো ডিসপ্লে। তো একটা হচ্ছে 6500, একটা হচ্ছে 2500। তো বিষয় হচ্ছে যে আমি কোনটা নিব এখন। ফার্স্টে বলছে যে একটা 2500 টাকার যেটা, সেটা আমি আগে লাগানোর পরে আমি দেখবো যে আসলে কোনটা ভালো লাগে। যদি আমার 2500 টাকাটা ভালো লাগে তাহলে আমি ওইটা নিব, বা 6500 টাকা যেটা যদি ওইটা হয় তাহলে ভালো লাগে তাহলে ওইটা নিব। আর আমার ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রয়োজন নাই। আর ওয়ান প্লাসে হচ্ছে মানে গ্রিন লাইন ইস্যুটা থাকেই, সবারই মেজরিটি টাইম এই জিনিসটা থাকে। তো এই হলো অবস্থা। আর দেখি এখন ওয়েটিংয়ে বসে আছি, দেখি যখন লাগাবে তখন আমাকে ডাক দিবে। আর এই হচ্ছে অবস্থা। অবশেষে সব কাজকর্ম শেষ করতে পারছি আজকে আল্লাহর রহমতে। ল্যাপটপটা দেখাইলাম,
আর আমার OnePlus ফোন ছিল, ওটার মধ্যে গ্রিন লাইন ইস্যু ছিল। সো ওইটা নিয়েও আর কি আপনাদের দেখাইলাম একটু আগে যে কি একটা অবস্থা ছিল, এবং ওইটার প্রাইজিংটা ছিল হচ্ছে দুই ধরনের ডিসপ্লের একটা প্রাইজিং ছিল। তো আমি কম রেটেরটাই লাগাইছি, আগে কখনো তো চেঞ্জ করি নাই বা এইভাবে ডিসপ্লে পাল্টানো হয় নাই। তো এটা আবার ইস্যু হইতে পারে, দ্যাটস ওয়াই আমি বেশি রিস্ক নেই নাই। আগে দেখি এটা চালায়, দেখি এটা কেমন পারফরমেন্স বা কি আশয় বিষয় দেয়া হয়, দেন হচ্ছে এটা আবার চেঞ্জ করে নিব যদি মনে হয় আমার। আর এখন আলহামদুলিল্লাহ আমি ওটা আবার নেগোশিয়েট করে আমি ওইটা 2300 টাকার মধ্যে ফিক্স করছি। আর আমার কাজটা করে দিছিল হচ্ছে মমিন ভাইকে থ্যাঙ্কস। আর আম, খুব সহজেই আর কি ডিসপ্লেটা চেঞ্জ করতে পারছি কোনো হ্যাসেল ছাড়াই, জাস্ট খালি মানে চয়েস করছি এবং লাগাই দিছি, এতটুকুই ছিল। আর এখন আসি হচ্ছে ফার্ম গেটের এই জ্যামটা তো আমার খাইতেই হবে, প্লাস হচ্ছে আবার বিজয় সরণি সিগন্যালটা আছে, ওই দুইটা সিগন্যাল যদি পার করতে পারি তাহলে ইজিভাবে বাসায় চলে যেতে পারবো। আর আজকের ব্লগটার কোন পার্টটা আপনাদের ভালো লাগছে বেশি, তো কমেন্টে জানান। এবং আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। ভাইজন নামায় কথা বললে ভালো শোনায় মনে হয়। আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আহা, আর একটু লেগারে ও ছেড়ে দিছে।